নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপরাং ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের টাইপস নম্বর 3 এবং 4 কমপ্লিট করব। সো টাইপস নম্বর 3 এবং 4 কমপ্লিট করার জন্য যেসব প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদের শিখতে হবে সেটা আমরা এখন শেখাচ্ছি তোমাদের। চলো তাহলে আজকে দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই। টপরাং ইনস্টিটিউটে যদি তোমরা এসএসসি, আর রেল এবং ডিফেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তো 100% এই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যাও এবং তোমরা তোমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করে ফেলো। তো চলো আজকে আমরা দেখে নিই যে আমাদের প্রিয় বিদ্যার্থী কি হচ্ছে। দেখো টাইপস নম্বর আমরা অলরেডি 1 আর 2 কে কমপ্লিট করেছি। টাইপস নম্বর 3 তে আমাদের আছে। টাইপস নম্বর 3 তে আমাদের কি ধরনের কোশ্চেন্স করতে হতে পারে? টাইপস নম্বর 3 তে এমন কোশ্চেন্স করতে হতে পারে, দেখা যাচ্ছে তুমি সুদ সমাস অন্তরান্ত, দেখো রেট অফ ইন্টারেস্ট সবসময় বছরে হয়, তাহলে 20% মানে 1 বছর। তো 20% মিনিংস হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা, মানে 20 টাকা। এবার তুমি বলছো স্যার আমি আমি একটা গল্প শোনাই, তোমরা মন দিয়ে শোনো ব্যাপারটা। ধরো তুমি মনে করো নতুন চাকরি পেয়ে বিয়ে করেছো। বিয়ে করার পর এবার বলছো নতুন বিয়ে করলে তো তোমাদের পয়সা অনেক দরকার হয়। তো স্যারের কাছে এসে বলছো স্যার আমাকে কিছু পয়সা ধার দিন। আমি বলছি যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কত চাই বলো, কিন্তু আমার একটা শর্ত যে তোমাকে কিন্তু সুদ 20% করে দিতে হবে, রেট অফ ইন্টারেস্ট বছরে 20 টাকা। বলছে স্যার আমি তো আপনার গাদ্দা মাচানো স্টুডেন্ট। আমি বলছি গাদ্দা মাচানো স্টুডেন্ট আর যা হও না কেন, আর তোমাকে বিজনেসে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তাহলে অতএব তোমাকে টাকাটা দিতেই হবে 20%। তো বলছে স্যার তাহলে আমাকে একটা কাজ করুন, আমি একেবারে 20 রুপিস টাকা দিতে তো আমার খুবই প্রবলেম হবে। তো আপনি একটা কাজ করুন স্যার, যে আমি 6 মাস বাদে বাদে এসে আপনাকে টাকাটা দেবো। তা আমি বলছি কোনো সমস্যা নেই। 6 মাস বাদে বাদে এসে যদি তুমি টাকা দাও, তাহলে বছরে তুমি আমার বাড়িতে কবার আসবে? ধরো মনে করো আমি চেয়ারে বসে আছি, তুমি 6 মাস বাদে একবার আসলে, আবার 6 মাস বাদে একবার আসলে, তখন দুবার আসলে, যখনই আসবে তখন আমাকে কত টাকা করে দেবে? তুমি বলবে স্যার 10 টাকা করে দেবো, কারণ 20 টাকা আমার দিতে হবে, তাহলে দুবারে এসে 10 টাকা করে, 10 10 20, তাহলে দেখো বছরে কবার, তাই দুবার, তাই 2 দিয়ে একে ভাগ করতে হবে। করলে আমাদের প্রত্যেকবার যখন আসবো রেট অফ ইন্টারেস্ট 10%। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী আমি বলছি টাইম। তারপর টাইম কি হবে? তার টাইম হচ্ছে, দেখো তুমি দেখা যাচ্ছে 18 মাসের জন্য রেখেছো, কত মাস? তার টোটাল মান্থ এখানে আমাদের লিখবো 18 মাস। আর ক মাস বাদে বাদে আমার বাড়িতে আসতে, তাহলে সেটা আমাদের লিখতে হবে, মানে 6 মাস বাদে বাদে আমরা এখানে আসতাম। তাহলে এটাকে আমরা যদি ক্যান্সেল আউট করি আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 3 বার। তার মানে আমার প্রিয় বিদ্যার্থী আমি কি বলতে যাচ্ছি, এখানে রেট অফ ইন্টারেস্ট 10%, 10% ফ্র্যাকশন হচ্ছে 1/10। তাহলে এখানে পি লেখো আর এখানে এ লেখো। তাহলে 10 হলে 11, 10 হলে 11, আর 10 হলে কত? 11, কারণ আমাদের কি লিখতে হবে, 3 বার লিখে দিতে হবে। আর টাইপস নাম্বার 1 এবং 2 এর প্যাটার্নসে চলো আমরা আরেকবার দেখে নিই, আরেকটা এক্সাম্পল সহ দেখে নিই। তার মানে আমরা এই থেকে কি শিক্ষা পেলাম, যে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি বসাবো, সুদের হারটা উপরে লিখবো, সুদের হারটা আমরা উপরে লিখবো বাই আমি বছরে কতবার এসেছি, আমি বছরে কতবার এসেছি, আমি বছরে কতবার কতবার এসেছি এসেছি স্যারের বাড়িতে। তাহলে এটা আমরা লিখবো রেট অফ ইন্টারেস্ট বার করার সময়। আর টাইম হচ্ছে, তাহলে কত মাস টাকা রেখেছি, কত মাসের জন্য টাকা রেখেছি, জন্য টাকা রেখেছি, কত মাসের জন্য টাকা রেখেছি। আর বাই আমার প্রিয় বিদ্যার্থী, যে আমি কত মাস বাদে বাদে আসতাম, তাহলে কত মাস বাদে বাদে আসি, বাদে 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 আসি। আমাদের প্রিয় বিদ্যার্থী এটা করলেই ব্যাস কমপ্লিট। চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা টোটাল ডিটেলসকে ক্লিয়ার করে দিই। দেখো ধরো আমি বললাম রেট অফ ইন্টারেস্ট 20%ই বললাম, রেট অফ ইন্টারেস্ট আমরা 20%ই বলে দিয়েছি। তারপরে তুমি বললে স্যার আমি 3 মাস বাদে বাদে আপনাকে রেট অফ ইন্টারেস্ট দেবো, তাহলে বছরে তুমি কতবার আসবে? তুমি বলবে স্যার আমি বছরে কতবার এসেছি, তাহলে 3 মাস বাদে বাদে 1 বছরে 4 বার নিশ্চয় আসবা। তাহলে একে ফ্র্যাকশন তুমি কাটাকুটি করলে 5%, অর্থাৎ 5% ফ্র্যাকশন 1/20। তাহলে দেন আমার প্রিয় বিদ্যার্থী, যে এবার টাইম কি, ধরো তুমি টাইম 1 বছর রেখেছো, তাহলে 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে বছরে কত 3 মাস বাদে বাদে এসেছো, তাহলে এই 3 দিতে হবে, আর 3 এ 4 কত আসছে? 12, মানে 4 বার লিখে দিতে হবে আমার প্রিয় বিদ্যার্থী। কত মাস করে বাদে বাদে আসো, দেখো কত মাস বাদে বাদে আসো, তার মানে 3 মাস বাদে বাদে, তাই 3 দিয়ে ভাগ, তাহলে 4 বার এরকম ভাবে আমরা লিখে দেবো। আশা করি আমাদের এই রুলস তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো, যদি বুঝতে পারো তাহলে আমাদের নেক্সট ম্যাথ, প্রথম ম্যাথ আমাদের টাইপস নাম্বার 3
তোমাদের সামনে এসে গেছে। দেখো সুদ 3 মাস অন্তর অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকা 9 মাসের সুদ কত? তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার প্রিয় বিদ্যার্থী বলছে 20%। তাহলে দেখো এখানে তাহলে সুদ 3 মাস অন্তর অন্তর, তাহলে বছরে কতবার এসেছো? তুমি বলবে স্যার 4 বার। আপনি কাটাকুটি করে দিন, আমি বলে দিচ্ছি 5%, এর ফ্র্যাকশন কত? 1/20 হবে। তারপর টাইম বার করতে গেলে মোট কত মাস রেখেছি? 9 মাস। ডোন্ট সাউন্ড। তাহলে মোট কত মাস রেখেছি? 9 মাস। আর বাই কত মাস বাদে বাদে? তুমি বলবে স্যার আমি তো 3 মাস বাদে বাদে এসেছি। তাহলে এটা কাটাকাটি করব, তাহলে 3 বার। তাহলে কত হলো? 3 বার। এখানে আমি লিখবো পি আর এখানে লিখবো এ। তাহলে পি এর ঘরে লিখবো 20, 20 হলে 21, আর 20 হলে 21, আর দেন 20 হলে কত আমার প্রিয় বিদ্যার্থী? 21। এটা কত আসে? 8,000 টাকা। এটা 9,261 টাকা। এদের মধ্যে ডিফারেন্স 1261। বলছে আমার প্রিয় বিদ্যার্থী আসল 16,000 টাকা। তুমি আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে? 16,000 টাকা ধার নিয়েছিলে। তাহলে আমি দেখতে পাচ্ছি আসল মানে পি, আর পি এর মান হচ্ছে কত আছে? 16,000 টাকা আমার প্রিয় বিদ্যার্থী। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 2 গুণ বেশি হবে। তার মানে আমাদের 2522 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার সি, সি ফর ক্যাট, ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কের গাদ্দাম আছিয়ে দিই। নেক্সট অঙ্ক কত আছে? 19 নম্বর। 19 নম্বর ম্যাথে দেখো আমার প্রিয় বিদ্যার্থী বলছে রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে 10% তুমি বলবে স্যার বছরে। এবার কত মাস বাদে বাদে? 6 মাস বাদে বাদে। তাহলে বছরে কবার এসেছে? 2। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5% রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে এর ফ্র্যাকশন হচ্ছে 1/20। তারপরে তুমি কি বলবে প্রিয় বিদ্যার্থী? স্যার বছর বার করো, আমি বলছি টোটাল মাস। টোটাল মাস কি পার্টিকুলার ভাবে এখানে দেওয়া আছে? তুমি বলবে না স্যার এটা বার্ষিক কথা আছে, মানে 12 মাস হবে স্যার। তাহলে 12 বাই হচ্ছে 6 মাস বাদে বাদে, মানে 6 দিয়ে ভাগ। তাহলে কত? 2 বার। তাহলে এখানে হবে পি আর এখানে হবে এ। তাহলে 20 হলে আমার প্রিয় বিদ্যার্থী কত আসছে? 20 হলে 21, 20 হলে 21। কবার লিখতে হবে? 2 বার, কারণ 2 বার আছে তার জন্য। এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 441। তারপর বলেছে সুদ আসল কত হবে? তাহলে আমার প্রিয় বিদ্যার্থী এদের মধ্যে আমাদের কালপিট হচ্ছে কত? 41। এই 400 না হয়ে বলছে 15,000। 15,000, দুটো শূন্য দুটো শূন্য ডিসকাউ। তাহলে 2 দিয়ে কাটো 2, আর এটা কত আছে? 75। তাহলে তুমি বলবে স্যার 75/2 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 75/2 গুণ বেশি আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এটা গুণ করলে কত আসে? তুমি বলবে স্যার 441 আর ইন্টু 75 মাল্টিপ্লিকেশন করো। করলে কত আসে? 5 একে 5, 4 5 20 শূন্য, হাতে 2, 4 5 20 21 22। তাহলে দেন 7 একে 7 আর 4 7 28 28 8, 4 7 28 8, 4 7 28 8, আর দেন হচ্ছে আর 4 7 28 29 30। তাহলে 29 30। তা দেন আমার প্রিয় বিদ্যার্থী 5 7 8 2 10 শূন্য, 2 আর 2 আর 1 কত হবে? 3 আর 3 এত আসছে। একে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? তুমি বলবে স্যার 15 2 30, তাহলে কত হবে? 15 16, 16 2 32। তাহলে 16 দিয়ে অ্যান্সার কত আছে? তাহলে 16 2 32, 10, 5 2 10, আর দেন হচ্ছে 3 2 6, 15, 7 2 14। তার মানে আমার প্রিয় বিদ্যার্থী আমাদের অপশন হবে 16 5 3, আর দেন এটা 16 5 3 আমাদের আলটিমেটলি 16,553। তোমরা গুণ করে দেখে নেবে, হয়তো আমাদের এই অ্যান্সারটাই আসবে। তবে তোমরা দেখে নিও যে আমাদের আপাতত কোন অ্যান্সারটা আসে। 16,537.5 বা গুণ ভুল হতে পারে, তোমরা একবার চেক করে নিও। তো চলো আমাদের নেক্সট চলে যায়। নেক্সট ম্যাথ 20। তাহলে 20 নম্বর দেখো রেট অফ ইন্টারেস্ট কত আছে? তুমি বলবে স্যার রেট অফ ইন্টারেস্ট আছে 20%। 20% এর ফ্র্যাকশন, 20% এর ফ্র্যাকশন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী দরজাটা দিয়ে দেয় 20% এর ফ্র্যাকশন। 20% এর ফ্র্যাকশন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী কি এখন কি 20% এর ফ্র্যাকশন আমরা বার করতে পারবো? এখানে বলেছে 6 মাস অন্তর অন্তর। তাহলে 6 মাস অন্তর অন্তর মানে বছরে কবার? 2 বার। তাহলে বছরে আমার প্রিয় বিদ্যার্থী কতবার আসে? তাহলে 2 বার। তাহলে তুমি বলবে স্যার 2 দিয়ে ভাগ করে দিন, তাহলে 10% হবে। 10% ফ্র্যাকশন কত? 1/10 হবে। তারপর টাইম কত হবে? টাইম বলছে 18 মাসের জন্য, আর 6 মাস অন্তর অন্তর 6 দিয়ে ভাগ, তাহলে 3 বার হবে। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী তাহলে এটা কি লিখবো? এখানে লিখবো পি আর এখানে লিখবো এ। তাহলে 10 হলে কত? 11। 10 হলে কত আসছে? 11। 11 আর দেন হচ্ছে 10 হলে কত? 11। এখানে আমাদের 1000 আর এখানে 1331, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 331। 33 কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 1। তাহলে 1000 না হয়ে বলছে 1000ই। ও মাই গড! তাহলে দেখো এত সহজ হয়ে গেল। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 1 গুণ বেশি। তাহলে বলছে সুদ আসল কত কত হবে? তাহলে 1 গুণ বেশি হবে। 1331 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে চলো আমাদের 21 নাম্বার এর ম্যাথের গাদ্দাম মাছিয়ে দিই। বলছে রেট অফ ইন্টারেস্ট কত আছে? 12%। তাহলে ক মাস বাদে বাদে আসো?
তাহলে দেখো বলছে 6 মাস বাদে বাদে, তাহলে বছরে কবার আসবে? দুবার। তাহলে স্যার 2 দিয়ে ভাগ করে দিন। তা 2 দিয়ে ভাগ করলে কত আসে? তাহলে 6%, 6% ফ্র্যাকশন কত? 3/50। 6% ফ্র্যাকশন 3/50। তারপর টাইম দেখো, টাইম যদি আমাদের বাইরে বার করতে হয় তাহলে 1 বছর, 1 বছর মানে কত? 12 মাস, 12 মাস 6 মাস অন্তর অন্তর, মানে 6 দিয়ে ভাগ করে দিন। তাহলে কত আছে? দুবার আছে। আমার প্রিয় বিদ্যার্থী, কবার আছে? দুবার। তাহলে দেখো এটাকে স্যার আপনি এটাকে দুবার লিখুন। তাহলে পি হলে কত? তাহলে পি আর এ লিখুন। স্যার 50 হলে 53, আর দেন 50 হলে কত হবে? 53। তাহলে দেখো 50 মানে 2500, 2500 আমার প্রিয় বিদ্যার্থী, আর এটা হচ্ছে 2601, সম্ভবত 2601, 53 তার হোল স্কোয়ার। চলো 5 এর হোল স্কোয়ার 25, 3 এর হোল স্কোয়ার 0 নয়, আর 3 এর 5 15, 15 দুনো কত? 30, আমাদের বসিয়ে দাও। তাহলে 9 0 5 আর 3 8, আর 2 2809। তাহলে 2809 আমার প্রিয় বিদ্যার্থী। যখন এবার দেখো এখানে বলেছে কি নির্ণয় করতে বলে? বছরের সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে সুদ যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমাদের কত অ্যান্সার হয়ে যাচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী? 25,000 না হয়ে, আচ্ছা এখানে কিন্তু আমাদের সম্ভবত সুদ নির্ণয় করতে বলে, সুদ আসল হবে, সুদ আসল নির্ণয় করতে বলেছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে আমাদের এটা না হয়ে 2000 টাকা, 2000 টাকা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে 5 5 25, 4 5 20, 4/5 গুণ বেশি। তাহলে এটা নির্ণয় করতে বলেছে, এটা না হয়ে 4/5 গুণ বেশি। তাহলে 4 দিয়ে গুণ যদি করো, 4 নং 36 বসিয়ে দাও, 4 4 8 32 2, হাতে আমার 3, তাহলে 4 2 8 আর 3, 8 আর 3 11। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী 5 দিয়ে ভাগ করে দাও, 5 2 10, তারপরে 12, 12 5 2 10, 10 23, 4 5 20, তাহলে দেন 36, 5 7 35, তারপরে দেন হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী 2247, আর হচ্ছে 0.2, তার মানে 2247.2, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে আমার প্রিয় বিদ্যার্থী এখানে কিন্তু সুদ আসল হবে, অবশ্যই তোমরা ঠিক করে নিও, আর আমি বলেও দিয়েছি। তারপর নেক্সট হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। তাহলে এটা তোমাদের এইচডব্লিউ থাকছে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এই পার্টের, এইটা আমাদের এইচডব্লিউ থাকলো। তারপরে নেক্সট হচ্ছে আমাদের 4র্থ নম্বর, অর্থাৎ টাইপস নম্বর 4-এ আমরা পদার্পণ করেছি। টাইপস নম্বর 4 আমাদের এতটা রোমান্টিক হতে চলেছে, চলো আমরা দেখে নিই টাইপস নম্বর 4 এর ম্যাথ কিভাবে আমরা গাদ্দা মাছাতে পারি। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে এই ম্যাথকে গাদ্দা মাছানোর জন্য আমাদের দেখো দুটো রুলস দরকার হবে, আমাদের বেসিক রুলস আমাদের দুটো শিখাচ্ছি, এটা তুমি দেখে নাও। এখানে 2 ইয়ার্স এর বায়োডাটা ফিল আপ, এখানে পি, আর এখানে কত আছে? এ, এ, আর এখানে বি, এটা 2 ইয়ার্স এর। তারপরে চলো 3 ইয়ার্স এর বায়োডাটা ফিল আপ লিখে নাও, এখানে পি, আর এখানে 3টে ডান্ডা ফ্যানের, তাহলে এ, 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 তারপরে বি, 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 দেন হচ্ছে আমাদের কত আছে? সি। আমার প্রিয় বিদ্যার্থী, এই যে 2 নম্বর আর 3 নম্বর সেট ম্যাথ আমরা দেখছি এই বায়োডাটা, চলো এই বায়োডাটা সম্পর্কে একটু নলেজ নিয়ে নিই এবং আমাদের অঙ্ক করা স্টার্ট করি। কোনো ব্যাপার নেই, চলো এক চান্সে আমরা বুঝে যাব। রেট অফ ইন্টারেস্ট আছে কত পার্সেন্ট? 20%। তুমি বলবে স্যার 20% এর ফ্র্যাকশন কত? 20% এর ফ্র্যাকশন হচ্ছে 1/5, 20% এর ফ্র্যাকশন 1/5, টাইম হচ্ছে 2 ইয়ার্স। দেখো এখানে আমাদের একটা জিনিস কি, কেন আমাদের এই বায়োডাটা স্যার ফিল আপ করলাম? পাস হলে 6, পাস হলে 6, আমি কি দুবার লিখে করতে পারবো না? আমি বলবো তুমি যদি দুবার লিখে করো, পাস হলে 6, পাস হলে 6, 5 5 25, 6 6 36, ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 11, তুমি 100% করে নিলে। কিন্তু দেখো এখানে কি বলেছে? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য চাইছে, সেটা কি বার করা পসিবল হবে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার না, তাহলে চলো আমরা এটাকে কিভাবে গাদ্দা মাছাবো। তাহলে দেখো এখানে কত আছে? পাস আছে, তাহলে পাস মানে কি? পাসের হোল স্কোয়ার। আমরা এই যে নিচে যে সংখ্যাটা আছে, নিচে যে সংখ্যাটা আছে, আর এখানে যে 2 আছে, 2 থাকলে এই পাসের হোল স্কোয়ার করবো, 3 থাকলে পাসের কিউ করবো, আর 2 থাকলে রুলস কোথায় আসে? এই রুলসে আসে, আর 5 থাকলে কোনটা? এই রুলসে আসে। তাহলে পাসের হোল স্কোয়ার আমার প্রিয় বিদ্যার্থী কত? 25। তাহলে পাসের হোল স্কোয়ার কত আছে? 25। তারপরে দেখো তুমি মনে করো 25 তলায় আছো, আর তুমি বলছো স্যার বাঁচাও বাঁচাও বাঁচাও, 25 তলার উপরে উঠে স্যার বাঁচাও 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 করছো, কিন্তু তোমার বাঁচানোর জন্য সিঁড়িও নেই, লিফটও নেই, তুমি নিচে আসতে পারছো না। তখন তুমি কিভাবে আসবা? তোমার একটা মাত্র রাস্তা খোলা আছে, এই যে ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশন দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাই 1/5 দিয়ে গুণ করতে হবে, 5 5 কত? 25, মানে এটা 5। তারপরে দেন আমার প্রিয় বিদ্যার্থী, তুমি এখন এই 5 তলায় আছো, এখানে 5 তলায় আছো, আর নিচের ডিজে বক্স চলছে, ড্যান্স করছে সবাই, তুমি বলছো স্যার বাঁচাও বাঁচাও বাঁচাও।
তাহলে দেখো বাঁচাও বাঁচাও করছো, তাহলে এখন 5 তলায় তুমি আছো, বাঁচাও বাঁচাও করছো, তাহলে আসার জন্য সিঁড়ি এবং লিফট কিছুই নেই, তোমাকে 1/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো গুণ করে দাও আমার প্রিয় বিদ্যার্থী, এখানে 1 লিখে দাও। এই দেখো এই যে প্রথম যে নাম্বারটা আছে পি, এটা পি এর মান হচ্ছে 25, আর 5 মানে কি আছে আমাদের, এটা হচ্ছে এসআই, এসআই হচ্ছে 10 টাকা। তাহলে দেন আমাদের সিআই, সিআই কত আছে 11 টাকা। আমি যদি বলি সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য কত, তুমি বলবে স্যার 1 টাকা, কারণ 11 টাকা থেকে 10 টাকা বাদ দিলে 1 টাকা হয়। এখানে দেখো আসল বলছে পি, পি এর মান 25 না হয়ে 2000, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 80 গুণ বেশি, এটাই 80, 1 না হয়ে 80 গুণ বেশি হবে 80 টাকা। অতএব 80 ইজ দ্য কারেক্ট आंसर, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট आंसर। আর দিল वाले दुल्हने ले जाएंगे, অতএব ডি তে ডি, ডি ইজ দ্য কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। ও মাই গড, এই অঙ্ক বলবো স্যার আমি বলছি আপনি লেখেন, এটা হচ্ছে 3 বছরের বায়োডাটা, ফিলআপ কোনো ব্যাপার নেই, রেট অফ ইন্টারেস্ট আছে 10%, 10% ফ্র্যাকশন 1/10, আর টাইম আছে কত 3 ইয়ার্স। স্যার 3 ইয়ার্স এর বায়োডাটা কেমন হয়, 3 ইয়ার্স এর বায়োডাটা এটা হয়, এখানে থাকে পি আর এখানে থাকে ফ্যানের 3টে ডান্ডা, তারপর বি বি বি, তারপরে দেন হচ্ছে সি। দেখো এখানে যে 10 আছে না আর এখানে 3 আছে, তাহলে 10 এর তার হোল কিউ মানে 1000 হচ্ছে, আর 1000 থেকে 3টে ডান্ডা আমাদের বেরিয়ে গেছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো এবার তুমি বলবে স্যার কি হবে, 1000 মানে 10 এর তার হোল কিউ করেছি, কারণ এখানে 3 আছে তাই 3টে ডান্ডা বেরিয়ে গেছে, তার মানে 1000। তুমি এখন 1000 তলায় আছো, 1000 তলায় থেকে চিৎকার করছো স্যার বাঁচাও বাঁচাও, আমাকে নিচে নিয়ে যাও, তাহলে সিঁড়ি আর লিফট কিছুই নেই, তাহলে 1/, কত দিয়ে ভাগ করতে হবে 10 দিয়ে, তাহলে কত হবে 100, 100 আর 100 আমার প্রিয় বিদ্যার্থী। তারপর 100 তলায় আছো, এখন 100 তলায় থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করছো, তাহলে আবার 1/10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10, 10 আর কত 10। তারপরে দেন আমাদের এখন 10 তলায় আছো, বলছো স্যার আমি আরো নিচে যেতে চাই, তাহলে আবার 10 কে 10 দ্বারা ভাগ, 1/10 দ্বারা ভাগ করতে হবে মানে 1। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী এই যে প্রথম যে লাইনটা আছে না, তাহলে পি এর মান হচ্ছে 1000, আমাদের 1000, তারপরে এসআই, এসআই হচ্ছে এই প্রথম লাইনের সব যোগফল, তার মানে 100 100 100 মানে 300 টাকা। সিআই, সিআই মানে সব কটা যোগফল, তুমি বলবে স্যার 331 টাকা। তারপরে আমি যদি বলি সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য কত, তুমি বলবে স্যার 331 থেকে 300 বাদ মানে 31 টাকা, আর 31 না হয়ে কত বলেছে 155 টাকা। বাবা বাবা, কত গুণ বেশি, 5 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 5 গুণ বেশি হবে মানে 5000 ইজ দ্য কারেক্ট आंसर হবে। তাহলে 5000 অপশন নাম্বার বি ইজ দ্য, বি ইজ দ্য কারেক্ট आंसर হচ্ছে, অতএব বি ফর বল ইজ দ্য কারেক্ট आंसर। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দাম আছে এদের 26 নাম্বার, আমাদের কোনো ব্যাপার না, 26 নাম্বার আমার প্রিয় বিদ্যার্থী, রেট অফ ইন্টারেস্ট আছে 5%, তুমি বলবে স্যার আমি বলছি আপনি লিখুন, তাহলে 5% এর ফ্র্যাকশন 1/20, স্যার তারপরে লিখুন 3 বছর আছে, স্যার আমি আপনাকে বোঝাচ্ছি, তাহলে এই 3 বছর থাকলে স্যার এটাকে কিউ করতে হবে মানে 8000 হবে, 20 কিউ করলে 8000, স্যার 3টে ডান্ডাকে বার করুন, ফ্যানের যেরকম 3টে ডান্ডা হয় তাহলে 3টে ডান্ডাকে বার করো, তাহলে তারপরে কি হবে, এখন স্যার আপনি 8000 তলায় আসেন, মনে করুন আপনি 8000 তলায় আছেন, আপনি বাঁচান বাঁচান চিৎকার করছেন, তাহলে নিচে আসার জন্য সিঁড়ি লিফট নেই, তখন আপনি কি করবেন, এই ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হবে 400। তাহলে এখন তুমি 400 তলা 400 তলা 400 তলায় আছো, তাহলে 400 তলার থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করছো, তাহলে এখান থেকে তুমি কতই আসবে আমার প্রিয় বিদ্যার্থী 20 20 20তে, তারপর 20 তলায় আছো, আবার ফ্র্যাকশন দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 1। বলবো স্যার আমার পি এর মান হচ্ছে 8000 টাকা 100%, তাহলে এসআই, এসআই স্যার কত হবে আপনি বলুন 1200 টাকা, তুমি বলবে স্যার আপনি ক পেয়েছেন। তারপরে দেখো সিআই, সিআই মানে 1200 কত আছে 1261 টাকা, 100% কারেক্ট, আর সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 61। বলছে স্যার অঙ্কতে কি বলছে, সুদের এসআই এবং সিআই এর মধ্যে পার্থক্য 61 না হয়ে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 21.5, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 1.5 গুণ বেশি, এটা না হয়ে 1.5 গুণ বেশি হবে, তাহলে 12000 ইজ দ্য কারেক্ট आंसर হবে, অতএব ডি ফর ডগ ইজ দ্য কারেক্ট आंसर। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই 27 নাম্বার। ও মাই গড, এই ম্যাথ তোমাদের করা কোনো ব্যাপার, বলবো স্যার আমি কিন্তু বলবো আপনি শুধু করে যান, তাই 20% এর ফ্র্যাকশন 1/5 হবে, টাইম হচ্ছে 3 ইয়ার্স, তাহলে 3 ইয়ার্স স্যার 3 ইয়ার্স হলে 5 এর তার হোল কিউ 125, 3টে ডান্ডা আপনি লাগান, তাহলে 125 কে যদি 1/5 দিয়ে গুণ করা হয় তাহলে 5 25 125, তাহলে 25 25 25, তারপরে স্যার আমি বলছি আপনি লিখুন এটা কত হবে স্যার 5 5 5, তারপরে কত হবে 1। বলবো স্যার আমি এখন মাইর হয়ে গেছি, কোনো ব্যাপার নেই, 125 টাকা পি এর মান, এসআই হচ্ছে 75 টাকা, সিআই হচ্ছে 75 আর 80 90 91 টাকা, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত,
সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স 16 টাকা, 15 আর 1 কত 16 টাকা। এখানে আমাদের প্রিয় বিদ্যার্থী 125 না হয়ে বলছে 125, লাঠির এই মাথাকে এই মাথা দ্বারা ভাগ, আর ডিফারেন্স হচ্ছে 16 না হয়ে 1 গুণ বেশি মানে 16, তাহলে 16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব 16 16 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর 28 নাম্বার দাগ, আমরা তোমাকে এইচডব্লিউ করতে দিয়েছি, তোমরা এইচডব্লিউ করে তোমরা এই ম্যাথকে গাদ্দা মাছিয়ে দেবে। চলো, আমাদের এইটাই হচ্ছে শেষ ম্যাথ ছিল। তাহলে আশা করি আমাদের প্রিয় বিদ্যার্থী তোমাদের ক্লাস ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো টপ র্যাঙ্ক ইনস্টিটিউটকে। ওকে, এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখতে থাকো এই চ্যানেল। তো জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই, আবার দেখা হবে, শুভরাত্রি।